আসি এই উম্মতে মারহুমা। বলে হুজুর মারহুমা কি? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলো, কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর উম্মতকে জানান, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই। যতই গুনাহ করো না কেন, আমি মালিকের রহমতের দরওয়াজা খোলা, নিরাশ হইও না, রহমত থেকে তোমরা আশা বঞ্চিত হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আমি মালিক আমার বান্দাদের জীবনের রাশি রাশি জমা করা গুনাহগুলি আমি আল্লাহ দয়া পরবশে ক্ষমা করে দিয়ে জান্নাতি মারহুমা মাগফুরা বানায় দিব, উম্মতে মারহুমা বানায় দিব, উম্মতে মারহুমা রহম প্রাপ্ত উম্মত আমি বানায় দিব, দয়াশীল উম্মত বানায় দিব। এই উম্মতের উপর আমি আল্লাহর দয়া দয়া বেশি থাকবে, ক্ষমা বেশি থাকবে, মাগফুরা মাগফুরা আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। কারণ কি? আখিরি নবীর জন্য এই উম্মতের এত দাম। এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে, গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। সামনে মাহে রমজান। এই রমজানে একটা নফল ইবাদত যদি কেউ করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এই মাহে রমজানে একটা ফরজ ইবাদত যদি কেউ করে অন্য মাসে ৭০টা ফরজ ইবাদতের সওয়াব হবে। অন্য মাসে ১ টাকা দান করলে ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। এই মাহে রমজানে ১ টাকা দান করলে আমার আল্লাহ অসংখ্য অগণিত গুণে আল্লাহ বাড়ায় দিবে। এই রমজানে কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, তার রোজা হোক বা না হোক, যারা ইফতার করাইবে তার একটা রোজার সওয়াব ইফতার করানোওয়ালার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে। নবী বললেন, আমার উম্মত তোমরা যদি সম্ভব হয় তো ১ পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলল, হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, যদি সম্ভব না হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহর নবী সাহাবীরা বলল, হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তাহলে অন্তত ১ পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও। তারপর আমার মালিক আমার আল্লাহ তোমারে কবুল হজরের নেকি, একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দেবে।